আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফারজানা বলছি ময়মনসিংহের মেয়ে ব্লক থেকে। তো আজকের সকালটা শুরু করে দিলাম কাজ দিয়ে। তো সকালে নাস্তা খাওয়ার পর চলে আসলাম ঘর গুছাতে। আর ঘর গুছাতে এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ। ধুলোবালি জমে গেছে। প্রতিদিন পরিষ্কার করি। এরপরও এত ধুলোবালি যে কই থেকে আসে বুঝি না। তো এই তো ঘরগুলো পরিষ্কার করে নেব। তো কাজকর্ম দেখা যায় অনেক, অনেক। আমরা সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করি। আর এগুলো আপনার ভিডিও করে দেখাতে গেলে দেখা যায় সম্পূর্ণ আর দেখানো হয় না। কারণ এডিট করতে গেলে অনেক কিছুই কাটছাঁট হয়ে যায়। তো অনেক বড় ভিডিও দেখা যায় আমরা ছোট করে আপনাদের মাঝে নিয়ে আসি। তো কাজকর্ম তো আমাদের কাজের শেষ নেই। কাজ করতে শুরু করে দিলে দেখা যায় কাজের শেষ নেই। আর বসে থাকলেও দেখা যায় কাজ নেই। অনেকে বসে থাকতে পারে কাজ ফালাইয়া রাইখা, কিন্তু আমরা পারি না। অনেকেরই দেখি যে কাজ ফালাইয়া রাইখা ঘর-দর সবকিছু এভাবে পড়েছে। বাইরে বসে আড্ডা দিতেছে, ঘোরাঘুরি করতেছে, এই সেই এরকম আমার দেখা অনেক মানুষ আছে। কিন্তু ভাই আমরা পারি না কাজ করতে সকালের থেকে যে রুটিন গুলো আছে কাজের নাস্তা খাওয়ার এই রুটিন গুলো ফলো করে চলি। কারণ ওই সংসারের কাজগুলো যথাসময়ে সুন্দরভাবে গুছিয়ে করার মধ্যেই সংসারের সুখ। আর ফেলে রেখে অলসভাবে বসে থেকে আড্ডা দেওয়া, পরের কথা নিন্দা করা এসব নিয়ে ঘোরাঘুরি করার চেয়ে আমি মনে করি সংসারে কাজের মধ্যে থাকাটাই ভালো। আর এই সময় দেখা যায় সময়ও ভালোভাবে চলে যায়, সংসারের জন্যও ভালো। তো কাজ করতে গেলে কাজের কোনো শেষ নেই। তো সব মেয়েরা সবকিছু বোঝে না। সংসারিক মেয়েরা চেষ্টা করে সংসারকে গুছিয়ে রাখতে, সংসারের প্রয়োজনগুলো পূরণ করতে, সংসারকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু সবার মধ্যে এই জিনিসগুলা দেখি না। খারাপ লাগে আসলে। কিন্তু যখন বোঝে তখন সময় চলে যায়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এই তো আমার রুমটা গুছিয়ে নিলাম। বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি। আজকে বিছানার চাদর ধুইবো। আর টেবিলটাও গুছিয়ে নিলাম। আর এদিকে আলমারিটা পরিষ্কার করে নিব। তো প্রতিদিন দেখা যায় এই কাজগুলো করি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর নাস্তা খাওয়ার পর থেকে কাজগুলো শুরু করে দেই। আর আমার বেশিক্ষণ লাগে না। আমি যেহেতু প্রতিদিন ঝাড়া মোছা করি, ডিপ ক্লিন ডিপ ক্লিন করে কোনো কাজ করতে হয় না। তো দেখা যায় যে আমার ১-১.৫ ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে আমি গোসল করে দুপুরে রান্না করতে চলে আসি। তবে দেখা যায় কি একেক সময় শরীর সবসময় ভালো থাকে না। তো এই কাজগুলো কষ্ট হলেও করি। ফেলে রাখি না আরকি। তো দেখা যায় কি অলসভাবে বসে থাকার চেয়ে আড্ডাবাজি করার চেয়ে মনে করি আমি কাজ যথাসময়ে যথার্থভাবে সব কাজ গুছিয়ে করাটাই আমাদের উচিত। তো আমি আসলে এইভাবেই আমার সময় পার করি। তো সময় যখন যায় না তো দেখা যায় YouTube প্ল্যাটফর্মে যখন এসেছি আমার একটা চ্যানেল আছে। চেষ্টা করছি কাজ করতে, ভিডিও দিতে। তো এর মধ্যে দিয়ে সময়ও পার হয়ে যায়। মনও ভালো থাকে। আসলে পরনিন্দা, পরচর্চা, পরের কথা শোনার চেয়ে আমি মনে করি এখানে ব্যস্ত থাকলে মন মানসিকতাও অন্যরকম থাকে। তবে হ্যাঁ, অনেকে আছে নিজের মানুষই বলব পরের কথা কি আর বলব পরের কথা তো কান দিই না। কারণ ওদের কথা তো কষ্ট পাওয়াই না। তো নিজের মানুষ আছে অনেকে যারা এটা নিয়ে কুরুচিমূলক মন্তব্য করে, খারাপ লাগে। তো যাই হোক কারো কথা এখন কান না নিয়ে নিজের মতো করে চলছি যেভাবে নিজে সুস্থ থাকতে পারি। আর যেহেতু আমি অসুস্থ মানুষ, আমি মোটামুটি ভাবে অসুস্থই থাকি। তো দেখা যায় কি বাসা-বাড়ির কাজ-কাম, তার রান্না-বান্না, ঘর গুছানো আর এখন নতুন একটা চ্যানেল খুলেছি। তো এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি। এভাবে আমার সময় পার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যতটুকু যেমন আছি ভালো আছি। আর আহামরি আমার তেমন কোনো জিনিসপাতি নেই ঘরে যে খুব কষ্ট হয়ে যায় কাজ করতে। যতটুকুই আছে ততটুকুর মধ্যেও আমার কষ্টই হয়ে যায় গোছাতে। তো এই তো ২ রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি এবং অন্যান্য কাজগুলো যেমন প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিব। তো দেখা যায় এখন মুছতেছি, এখনো ঘর ঝাড়ু দিইনি। সবকিছু ভালো করে মুছে ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে আবার ন্যাকড়া ভেজায় দেখা যায় প্রত্যেকটা ফার্নিচার আবার সুন্দর করে ক্লিন করে মুছে নিব। তো সব কাজ তো আর দেখানো যায় না। না হলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায় বা একটু কষ্ট হয়ে যায়। ক্যামেরা ঠিক করে সেটিং করে ভিডিও করে কাজ করতে লেট হয়ে যায়। তো আপনাদের মাঝে শর্টকাট ভাবে তুলে ধরলাম আরকি। আর এই কাজগুলো তো আমরা সবাই জানি কম বেশি সব গৃহিণীরাই জানি যে সকালের থেকে শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম।
তো এই পর্যায়ে সবাইকে উদ্দেশ্য করে বলব। পরে আর মনে থাকে না। কথা বলতে, বলতে শেষ হয়ে যায়। তো সবাইকে উদ্দেশ্য করে বলব, প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ লাইক, কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। কারণ আমিও দেখা যায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলা মধ্য দিয়ে আমার চ্যানেলটা গ্রো হবে। আর একটা ভালো কমেন্ট পেলে বা লাইক দিলে হয়তোবা দেখা যাবে আমার চ্যানেলটা ভালো গ্রো হবে। আর আমারও ভালো লাগে পরবর্তী ভিডিও করার আগ্রহ পাই। তো এইভাবে দেখা যায় যে কাজকর্ম সব গুছিয়ে এখন করে নিব। আর এদিকে বিছানার চাদর দুটোটা ভিজাবো না, একটা ভিজিয়ে দিব। আর কাপড় এক বালতি ভিজায় রাখছি আর চাদরটাও ভিজায় দিব। তো দেখা যায় আমি সব কাজ করতে পারলেও কাপড় ধোয়ার কাজটা এখন বর্তমানে ১-১.৫ বছর যাবত আমি করি না। আমি একজন হেল্পিং হ্যান্ড রেখেছি যে আমাকে কাপড় ধোয়ার কাজে হেল্প করে। তো এটা দেখা যায় রাখতাম না, সব কাজই পারতাম। একসময় ছিল যে শুকনাও ছিলাম, বাতাসের আগে দৌড়ে সব কাজও করতে পারতাম। তো সময় আর পরিস্থিতি মানুষের সবসময় সমান যায় না। তো বর্তমানে অনেকই অসুস্থ। তো সব কাজ আমার দ্বারা হয় না। বর্তমানে দেখা যায় অনেক কাজ আমি করতে পারি না। যেমন কাপড় ধোয়ার কাজটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। এজন্য কাপড়গুলো ভিজায় রাখছি। আমার পরিচিত আপা এসে পরে ধুয়ে দিয়ে যাবে। আর এদিকে বাকি যে কাজগুলো আছে সব আমি নিজের হাতেই করি। সব ক্লিন করে নিব এখন। তো এদিকে টেবিলটা পরিষ্কার করে নেব। তো ধুলোবালি তো ১২ মাসই দেখা যায় থাকে। তো শীতের সময় মনে হয় একটু বেশিই থাকে। প্রতিদিন পরিষ্কার করার পরেও যে ধুলোবালি কোত্থেকে আসে বুঝি না। তো ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিব। আর এই ফার্নিচার গুলো আমার বেশ কয়েক বছর আগেই কিনেছি। নতুন অবস্থায় শ্বশুরবাড়ি রাইখা চলে আসছিলাম ময়মনসিং। আমার হাসব্যান্ড এখানে চাকরি হওয়াতে এখানে চলে আসছিলাম। তো এখানে পড়েছিল। ২ বছরের মতো পড়েছিল। দেখা যায় যাওয়ার পরে দেখি ময়লা আবর্জনা এক্কেবারে বালিশ ছিল। নতুন অবস্থায় ছিল, বালিশগুলো নষ্ট হয়ে গেছে। পরে আর বালিশ করাই নাই। তো বালিশ কি করাবো? অনেক দাম চায়। তো পরিস্থিতি অনুকূলে আসলে দেখা যায় একসময় আ করা যায় কিনা বালিশের কাজটা। খাট আর বিশেষ করে ডাইনিং টেবিলটা আমার বালিশ করতেই হবে। তো এই তো চেয়ারের কি অবস্থা। তো এই ভালো করে ক্লিন করে নিলাম। এদিকে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর রান্নাঘরটা আমার ছোট। তবে ছোট হলেও আমার চলে যায়। তো রান্নাঘরটা একটু বড় হলে হয়তোবা নিজের মতো করে আরো গুছিয়ে নিতে পারতাম। ইচ্ছে হয় একটা সুন্দর বাড়ি, সুন্দর সংসার গুছানো সবকিছু থাকবে। তবে মনে হয় না আমাদের কপালে আছে। অনেক মেয়েরা তো বিয়ের পরে দেখা যায় বাড়ি-ঘর, জিনিসপাতি সব মিলে এক নতুন সংসার পেয়ে যায়। তো ওই কপাল আমাদের নাই। সবকিছু বিয়ের পর নতুন করে নিজের হাতে করছি। স্বামীর যতটুকু আয় তার মধ্য দিয়ে কিছুই পাইনি বলতে গেলে। না শ্বশুরবাড়ি দিয়ে পেয়েছি, না বাপের বাড়ি দিয়ে পেয়েছি। সবকিছু আমার যা কিছু আছে সবই আমার হাসব্যান্ডের আ পরিশ্রমের ইনকামের টাকা দিয়ে আমি করে নিয়েছি। তো কষ্ট হলেও গুছিয়ে করে নিয়েছি। এর মধ্যে আমি মনে করি সুখও আছে, শান্তিও পাই অনেক। কারো কোনো কথা শুনতে হয় না। তবে এর মধ্যে দেখা যায় শ্বশুর-শাশুড়িকে অনেক মিস করি, ওই সময়গুলো অনেক মিস করি। তখন তা একসাথে ছিলাম। একটা সময় ছিল তাদের কথাগুলো ভালো না লাগলেও আ দেখা যায় এখন মিস করি তখনকার কথাগুলো। আসলে এখন তারা অসুস্থ, তারা কিছু বলতে পারে না। কিন্তু আমার ননদরাও কোনো ধরনের কটূক্তি করে না। তবে মাঝে মধ্যে দেবরদের কথা শুনলে অবাক হয়ে যায় যে তারা আসলে সম্পর্কেও তারা ছোট, বয়সেও তারা ছোট কিন্তু কথা বলতে গেলে আর ছোট বোনই করে কথা বলে না। তাদের কথার মাপ আর উচ্চতা দেখা যায় অনেক বড়। খারাপ লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির কথা নাই বা বললাম। এসব কথা বলতে গেলে বলার শেষ হবে না। তবে এই প্ল্যাটফর্মে এসেছি, কাজ করতে চাই। নিজের সময়টা ভালোভাবে পার করতে চাই। এই ইচ্ছায় এই প্ল্যাটফর্মে এসেছি। তো দেখা যাক কি হয়। তো এখানে অর্থ সম্পদের লোভে আসিনি, এটা ঠিক। সবাই বলে মনে, মনে এক মুখে আরেক। আসলে মনে আর মুখে যাই হোক, এখানে এসেছি কাজ করি। যদি অর্থ উপার্জনের মতো অবস্থা হয় তো হবে, আর না হলে না হবে। এখানে জোর করে তো কিছু পাওয়ার নাই। সবই হচ্ছে কাজের মাধ্যমে। হ্যাঁ? তো এই তো অনেক কিছু বলে ফেললাম। তো আমার ভাই আসছে, তো দুপুর হয়ে গেছে ঘর গুছাতে, গুছাতে রান্নাটা একটু দেরি হয়ে যাবে আজকে। তার পাশেই হোটেল থেকে সিঙ্গারা আর পেঁয়াজু নিয়ে আসছি। আর এখানে চা বানাইয়া নাস্তা করে নিলাম দুপুরে। তো এই ফাঁকে আবার রান্না করতে চলে আসলাম। বেশি কিছু রান্না করব না। এখানে পাঙ্গাস মাছ বেশ কিছুদিন যাবৎ আমার খেতে ইচ্ছে করতেছিল। তো একটা পাঙ্গাস মাছ রাখছি।
তো তরি-তরকারি দিয়ে পাঙ্গাস মাছটা সুন্দর করে রান্না করে নেব। তো আমার ছেলে এভাবে খাবে না। ওর জন্য ২ টা ভাইজা রাখছি। আর এই তো তরকারি রান্না করে আমি এখন খেয়ে নিব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।